আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। ইনশাল্লাহ পুরোটা ভিডিও আপনাদের খুব ভালো লাগবে। আজকে একটা খুশির খবর আপনাদের সাথে শেয়ার করব। খুশির খবরটা কি তা একটু পরেই বলছি, তবে এখন সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। মুদাসিরের বাবা সকালবেলায় বাজারে চলে গিয়েছে, তো এখানে কিনে এসেছে কচুরমুখী, পটল আর কাঁচামরিচ। তো বাজারগুলো এখন গুছিয়ে নেব। আজকে ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমাদের বাসার সামনে একটা মাঠ আছে, সেখানে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। তো সেইখানে কিন্তু মাইকে অনেক জোরে জোরে কথা হচ্ছে, সেই আওয়াজ আজকের ভিডিওতে আসতে পারে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওটা দেখে নেবেন। তো এখানে বাজারগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আজকে আমি ভীষণ ভীষণ রকমের খুশি। একটা বীজ থেকে যখন চারা ওঠে আর সেই চারায় যখন ফল আসে বা ফুল আসে, সেই যে আনন্দ, সে আনন্দটা কিন্তু একজন গাছপ্রেমীরাই বলতে পারবে। আমি কিন্তু ভীষণ রকমের একজন গাছপ্রেমী। যারা আমার রেগুলার ভিউয়ার্স আপুরা আছেন তারা জানেন, আমরা গাছ রোপণ করার জন্য কিন্তু একটু বড় দেখে জায়গা দেখে কিন্তু নতুন করে জায়গা কিনেছি। আর আমার শ্বশুরবাড়িতেও আমাদের বাড়ি আছে, কিন্তু সেখানে জায়গা একটু কম, এজন্য থাকা হয় না। যেহেতু গাছ রোপণ করতে পারবো না, আমি ভীষণ রকমের গাছপ্রেমী, ওই যে বললাম। তো খুশির খবরটা কি, এখন কিন্তু সেটা শেয়ার করব। আমি কিন্তু বাজার গুছিয়ে ব্যালকনিতে চলে এসেছি। এই তো দেখতেই পাচ্ছেন এখানে কাঁচামরিচ গাছ, এগুলো কিন্তু আমি বীজ রোপণ করেছিলাম, সেখান থেকে কাঁচামরিচ হয়েছে। তবে খুশির খবর এটা না, খুশির খবর হচ্ছে আমি ড্রাগন গাছের বীজ রোপণ করেছিলাম, আর সেই বীজ থেকে কিন্তু ড্রাগন গাছ হয়েছে। আর এই দেখেন, এই গাছ থেকে আজকে কিন্তু ফল ধরেছে প্রথম। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। মুদাসির হওয়ার আগে কিন্তু এই ড্রাগন গাছের বীজ আমি রোপণ করেছিলাম। মুদাসির হওয়ার আগে মুদাসিরের বাবা এই ড্রাগন ফল অনেক আনতো, তো তখন কিন্তু আমি এই ফলটা অনেক খেতাম। আর সেখান থেকে আমি অনেক বীজ রোপণ করেছিলাম, আর প্রচুর গাছ হয়েছিল, চারা হয়েছিল। সেই চারা থেকে আমি অনেক চারা ফেলে দিয়েছি, যেহেতু ব্যালকনিতে কিন্তু জায়গা নেই, তাই অনেক চারাই আমি ফেলে দিয়েছি। একটা চারাই রোপণ করেছিলাম, আর একটা চারা আমি তেমন কোনো পরিচর্যাই করিনি, শুধু পানি শুকিয়ে গেলে টবের, তখন কিন্তু টবে পানি দিয়েছি। আর টবের গাছটায় যখন ফুল এসেছে দেখি কিন্তু আমি ভীষণ রকমের খুশি হয়েছি। তো এরপর একটা কনফিউশন ছিলাম, ফুলটা থেকে ফল হবে কি না। না, দেখলাম যে ফলটা রয়েছে। যাই হোক, আপনাদের সাথে খুশির খবরটা শেয়ার করলাম। আর এই তো দেখেন, আমার এই মেহেদি গাছটায় কিন্তু ফুল এসেছে। বাড়িওয়ালাদের মেহেদি গাছ থেকে একটা ডাল এনে আমি রোপণ করেছিলাম। এই মেহেদি গাছটা কিন্তু অনেক বড় হয়েছে। আর এই মেহেদি থেকেই কিন্তু আমি ঈদের সময় বা এমনি, আমি যেহেতু মাথায় মেহেদি দিতে বেশ পছন্দ করি, শুধু মাথায় না হাতে দিতেও বেশ পছন্দ করি। আসলে পাতার মেহেদি দিতে যেই শান্তি, যে আনন্দ, সেটা কিন্তু অন্য মেহেদিতে আমি আর পাই না। আর এই তো আজকে কিন্তু এখানে বাটা মাছ দিয়ে কচুরমুখী রান্না করব, আর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো আমার যেই বীজ থেকে চারা হয়েছে সেই চারায় ফল ধরছে, মাশাল্লাহ। আমার এই খুশির খবর আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করি আপনাদেরও আমার খুশির খবর শুনে খুবই ভালো লাগবে। আর এই তো মাছটা রান্না করার জন্য এখানে বাটা মাছ যেহেতু একটু কাটা বেশি, একটু বেশি করে একটু ভাজা দিব। এরপর কিন্তু কচুরমুখী দিয়ে রান্না করব। আর কচুরমুখী দিয়ে মাছ রান্না করলে তা খাওয়ার কিন্তু মজাই আলাদা। আমার প্রিয় প্রিয় আপুরা যে মজার মজার রেসিপি তৈরি করে, আমার আপুদের রেসিপি কিন্তু আমার ভীষণ ভীষণ রকমের ভালো লাগে। আর বাটা মাছ যেহেতু মুদাসির খাবে না, এখানে ছোট ছোট করে গরুর মাংস কেটে আমি বসিয়ে দিয়েছি। মুদাসিরের জন্য বিরিয়ানি রান্না করব, এই জন্য। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে বাকিটা ভিডিও কন্টিনিউ করবেন। আপনারা আমাকে ওয়াচ টাইম সংগ্রহ করতে সাহায্য করবেন, আমিও কিন্তু আপনাদের ওয়াচ টাইম সংগ্রহ করতে সাহায্য করব ইনশাআল্লাহ। একটা কথা না বলেই পারছি না, গতকালের আগে যে ভিডিওটা আমি দিয়েছি, অনেক আপুরাই বলেছে আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছি। আমি আপুদের বিশ্বাস করি, আমি আপনাদের বলেছি আমি আপুদেরকে বিশ্বাস করি। আর কেউ যদি বিশ্বাস না রাখে, সেটা কিন্তু উপরওয়ালা তাদেরকে দেখে। তাই বলবো যে বিশ্বাস আর ইমানের সহিত কাজ করবেন। কারো চ্যানেলের ভিডিও যদি ভালো না লাগে, ভিডিওটা না দেখাটাই ভালো। কিন্তু ভিডিওতে ঢুকে ভিডিও অল্প দেখে বা কমেন্ট করে চলে যাওয়াটা আসলে তার চ্যানেলের জন্য অনেক ক্ষতি। শুধু তার চ্যানেলের জন্য ক্ষতি সেটা বলবো না, যে করবে তার চ্যানেলের জন্য ক্ষতি। আর এই কথাগুলো আজকে বলছি, এর কারণ হচ্ছে আমার ভিডিওটা গত
গতকাল প্রথম চান্সে যারা দেখেছেন কমসে কম 20 জন মানুষ ভিডিও দেখেছেন, বিশ্বাস করবেন না একটা টাইমও ওয়াচ টাইম ওঠেনি। এরপর অনেক পরে ওয়াচ টাইম উঠেছে, তারপরে ওয়াচ টাইমগুলো ডাউন দেখাচ্ছে। মানে ভিডিওটা দেখেছে কিন্তু কেউ ফুল করেনি, মানে কেউ অনেকে ফুল করেছে, আবার অনেকে ফুল করেনি। কারণ যে পরিমাণ ভিডিওটা ফুল ওয়াচ হয়ে টাইমটা আসার কথা, মানে ওয়াচ টাইমটা আসার কথা, সেই পরিমাণ কিন্তু আসেনি। এতে বোঝা গেল যারা দেখেছে তারা অনেকেই হয়তো ভিডিওটা ফুল ওয়াচ করেনি। তাই বলবো, ভিডিও যদি কারো ভালো না লাগে প্লিজ ভিডিওটা স্কিপ করতে পারেন, কিন্তু ভিডিওতে ঢুকে কমেন্ট করবেন, কিন্তু ভিডিও দেখবেন না। প্লিজ এই কাজগুলো কেউ করবেন না। এটা অনেক কষ্ট থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি অনেক কষ্ট করে কিন্তু সবাইকে সাপোর্ট দিচ্ছি। যারা আমার চ্যানেলে আসছেন আমি কিন্তু তাদেরকে সাপোর্ট দিচ্ছি, আর ফুল সাপোর্ট দিচ্ছি। কিন্তু আপনারা যদি আমার সাথে এমন করেন সেক্ষেত্রে কিন্তু আমার মন মানসিকতাই নষ্ট হয়ে যাবে। যাই হোক, যারা করেছেন তারা সংশোধন হয়ে যান। আর অনেক আপুরাই কিন্তু করেছে, তাদের কমেন্ট পড়লেই কিন্তু আমি বুঝতে পেরেছি আপুরা আসলে ফুল ওয়াচ করেছে। আর এই তো দেখেন, আমি কিন্তু বাটা মাছ দিয়ে কচুরমুখী রান্না করব। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এখানে মাছের ঝোল রান্না করব, আদা বাটাটা একটু কম দিয়েছি, রসুন বাটাটা একটু বেশি দিয়েছি। আর এই তো এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম। এখন মশলাটা কিন্তু আমি কষিয়ে নিব। মশলাটা কষিয়ে এরপর কিন্তু রান্না করব। আর মশলাটা কষিয়ে রান্না করলে যে কোনো তরকারির স্বাদ খুব ভালো লাগে, আর হাতে মেখেও রান্না করলে ভালো লাগে। তবে অনেক কিছু আছে যেটা হাতে মেখে রান্না করলে ভালো লাগে না, আবার অনেক তরকারি আছে যেটা হাতে মেখে রান্না করলেই কিন্তু খুব ভালো লাগে। আর এই তো এখন একটু পানি দিয়ে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আর আমার কথাগুলোতে কেউ মন খারাপ করবেন না, আমি কিন্তু সবার ভালোর জন্য আর আমার নিজের ভালোর জন্যও আমি কথাগুলো বললাম। কারণ আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখব, খুব কষ্ট করে দেখব, আর ছোট্ট করে একটা গঠনমূলক কমেন্ট করব। তাই আপনাদের কাছেও আমার প্রত্যাশা আপনারাও আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখবেন, আর সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করবেন। আর ভিডিওটা দেওয়ার সাথে সাথে যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে কিন্তু ভিডিওটার এনগেজমেন্ট বেড়ে যায়, ভিডিওটার বেশি মানুষের কাছে পৌঁছিয়ে যায়। তাই বলবো কেউ মন খারাপ করবেন না। আর একটা কথা বলি, আমার ভিডিওতে আমার কথায় ও কাজে ভুল ত্রুটি হতেই পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি মানুষ মাত্রই ভুল হতেই পারে, আর আমিও ভুলের ঊর্ধ্বে নই। এই তো এখন কিন্তু মশলা কষানোর সাথে কচুরমুখী আমি কষিয়ে নিচ্ছি। কচুরমুখী কিন্তু অনেকে ভাপ দিয়ে রান্না করে, আমিও একসময় রান্না করতাম, কিন্তু আসলে ভাপ না দিয়ে এভাবে যদি কষিয়ে রান্না করি তাহলে কচুরমুখীগুলো কিন্তু খুব সুন্দর থাকে রান্নার পরও। আর কচুরমুখীগুলো কিন্তু নরম হয়, সফট হয়, নরম হয় না বললে ভুল হবে। আর এক সময় আমি কচুরমুখীটা ভাপ দিয়ে রান্না করতাম, তখন ভাবতাম কচুরমুখী হয়তো হবে না, সিদ্ধ হবে না, কিন্তু না, এভাবে কষিয়ে নিলেই কিন্তু কচুরমুখীটা 70% সিদ্ধ হয়ে যায়। এরপর মাছ দিলে কিন্তু বাকি 30% সিদ্ধ হয়ে যায়, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর কচুরমুখীর দিন আসলে আমি কিন্তু অনেক কচুরমুখী খাই। কচুরমুখীটা আমার ভীষণ রকমের পছন্দ। আর শুধু আমি বললে ভুল হবে, আমার হাজব্যান্ড এই কচুরমুখী ভর্তাটা আরও বেশি পছন্দ করে। আমার কাছে মাছ দিয়ে, বিশেষ করে ইলিশ মাছ চিংড়ি মাছ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু ইলিশ মাছ চিংড়ি মাছ খেলে অ্যালার্জির একটা ব্যাপার স্যাপার আছে। তো এমনিতেই কিন্তু কোরবানির গরুর মাংস খাচ্ছি, তো তখন কিন্তু অ্যালার্জিতে তেমন একটা করছে না। তবে চিংড়ি মাছ আর ইলিশ মাছ খেলে অ্যালার্জিতে কিন্তু ভীষণ প্রবলেম হয়। আর অ্যালার্জি শুধু আমার নেই, মুদাসিরেরও আছে, আর মুদাসিরের বাবারও আছে। আর কচুরমুখীতে অ্যালার্জি আছে, কিন্তু আমার যেসব খাবারে বেশি অ্যালার্জি তার মধ্যে রয়েছে চিংড়ি মাছ আর হচ্ছে ইলিশ মাছ। এই দুইটা মাছ আমার ভীষণ পছন্দ, কিন্তু এখন অ্যালার্জির জন্য স্কিপ করি। তাও মাঝে মাঝে কিন্তু খাই, আর মানতে ইচ্ছে করে না, কারণ কত মানবো। মাঝে মাঝে কিন্তু ইচ্ছে করে চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না করি। আর এই তো কচুরমুখীটা অনেকক্ষণ লাগিয়ে কিন্তু আমি কষিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে দিলাম। আর বলক ওঠা আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। আর কি বলবো, এতটা বিরক্ত লাগছে যে বাইরে মাইকের আওয়াজ, মনে হচ্ছে যে আমার ঘরের মধ্যে মাইকে আওয়াজ করছে। কিন্তু কি করব, এখন যদি আমি ভয়েস না দেই এরপর মুদাসির ঘুম থেকে উঠে গেলে কিন্তু আর ভয়েস দিতে পারবো না, সে তো আরও বেশি চিল্লাচিল্লি করবে। আর মুদাসিরের জন্য কিন্তু আমি মুদাসির ঘুমালে এরপর ভয়েস ওভার করি। আর কোন কোন আপুরা আমার মতো এরকম কাজ করেন, যাদের ছোট বাচ্চা আছে তারা বাচ্চা নিয়ে কিভাবে ভয়েস ওভার করেন জানাবেন কিন্তু আপুরা, আমি কিন্তু এভাবেই করি। আর এই তো কিছুক্ষণ রান্না করার পর কিন্তু বলক চলে এসেছে, আর এখন কিন্তু বাটা মাছটা আমি দিয়ে দিলাম। বাটা মাছটা আমার হাজব্যান্ড মাঝে মাঝে আনে, আর এই মাছটা
টমেটো আলু দিয়ে ঝোল আর কচুরমুখী দিয়ে, এখন যেহেতু কচুরমুখীর সিজন তাই আর টমেটো আলু দিয়ে ঝোল করলাম না। তো এইভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে। তো বাটা মাছটা অনেক কাটা থাকে, তো মুদাসির কিন্তু বাটা মাছটা খেতে পারে না, কারণ মুদাসিরকে খাওয়াতে গেলে আমি জাস্ট পাগল হয়ে যাই, অনেক কাটা বাছতে বাছতে অস্থির হয়ে যাই। এই জন্য মুদাসিরের জন্য কিন্তু পাশের চুলায় আমি বিরিয়ানি রান্না করছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই তো দেখেন কিছুক্ষণ রান্না করার পর ঝোলটা কিন্তু কমে আসছে আর আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু ঝোলটা আমি আরেকটু কমিয়ে নিব। মুদাসির কিন্তু এই মাছটা খেতে পারেনি, তবে এর ঝোলটা কিন্তু খেয়েছিল, যেহেতু খাওয়ার পর আমি ভয়েস ওভার করছি। এই তো আমার রান্নাবান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আর আপনারা কী টাইপের ভিডিও দেখতে পছন্দ করবেন সেই মতামত জানাবেন আপুরা। তো আমি কিন্তু রান্নাবান্নার ভিডিও সাথে আমার সংসারের টুকিটাকি কাজ কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদের কাছে কেমন লাগে তো আপনাদের কাছে জানতে চাইলাম, এই জন্য কারণ অনেক সময় আপনারা বোরিং হতে পারেন, তাই আপনাদের মতামত জানতে চাইলাম। আর এই তো দেখেন রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে দুপুরে শর্টকাট খাবার ভাত আর বাটা মাছের ঝোল আর মুদাসিরের জন্য বিরিয়ানি রান্না করে নিয়েছি। আর এখানে দুপুরের পর আর কোনো ভিডিও নেইনি। এখন সন্ধ্যার সময়, সন্ধ্যার দিকে একটু চা বানিয়ে নিচ্ছি। আসলে আমরা যারা চা প্রেমী আছি তাদের কিন্তু চা ছাড়া চলেই না। চা তো খেতেই হবে, একটু লাল চা খাই আর দুধ চা খাই। চা খেলে শরীরটা অন্যরকম একটা প্রশান্তি বয়ে আসে আর মনটাও কিন্তু একটা শান্তি লাগে। আর এই তো চাটা কিন্তু এখানে আমি বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, আর এখন কিন্তু চাটা আমি গুলিয়ে নিব। আর চাটা বেশিরভাগ আমি রং চা বানিয়ে এরপর কিন্তু দুধ চিনি দিয়ে গুলিয়ে নিই। আর অনেক সময় দুধ চিনি একসাথে দিয়ে রান্না করি। চাটা যেহেতু বানানো হয়ে গেছে, এখানে 3টা বিস্কিট নিয়ে নিয়েছি। চা তো আমি একাই খাই, আমার প্রিয় প্রিয় আপুরা কিন্তু জানেন। তো এই তো চাটা নিয়ে এখন চলে যাবো মুদাসির যে রুমে খেলাধুলা করে সেই রুমে চলে যাচ্ছি। তো মুদাসির এই ঘরের অবস্থা পুরো খারাপ করে রেখেছে, খারাপ বললে ভুল হবে, কারণ ও ছোট হয়তো এরকম করবে, খেলনা দিয়ে ঘর বোঝাই করে রেখেছে। চলে আসলাম রুমে। তো এখন কিন্তু চাটা খেয়ে নিব। চাটা খেয়ে সন্ধ্যার যে কাজ সেগুলো আবার গুছিয়ে নিব। আমি আমার প্রিয় প্রিয় আপুদের কমেন্ট কিন্তু পড়তে চাই আর পড়বো ইনশাল্লাহ একদিন, কারণ এখন কমেন্ট পড়তে পারি না। কমেন্ট পড়তে হলে কিন্তু 2টা মোবাইলের প্রয়োজন আছে, কারণ আমি একটা মোবাইল দিয়ে ভিডিও করি, এডিট করি, আবার সেই মোবাইল দিয়ে কিন্তু ভিডিও দেখি। তাহলে বুঝতেই পারছেন কতটা কষ্ট করতে হয়। আর যেহেতু আরেকটা মোবাইল কেনার ইচ্ছা আছে খুব শীঘ্রই, তখন ইনশাল্লাহ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়বো। আর এর মধ্যে যদি অন্য কোনো প্রসেসে আপনাদের কমেন্টগুলো আপনাদের দেখাতে পারি তাহলে কিন্তু ইনশাল্লাহ দেখাবো। আপনারা যেই সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো কিন্তু আমার কাজের অনুপ্রেরণা, আমার কাজের উৎসাহ প্রদান করে। আর আপনাদের কমেন্ট দ্বারাই কিন্তু আমার ভিডিও আরও 10 জনের কাছে পৌঁছিয়ে যাবে। তো আপনারা একটা লাইক দিয়ে সুন্দর করে কমেন্ট করে দিবেন আমার ভিডিওতে, আমিও যাব ইনশাল্লাহ। যথাসম্ভব আপনাদের ভিডিওগুলো কিন্তু আমি সুন্দর করে কমেন্ট করার চেষ্টা করব আর ফুল সাপোর্ট দিব, এটা কিন্তু বিশ্বাস করতে পারেন। আর আমিও আপনাদের কাছে এক্সপেক্ট করব আপনারাও ফুল সাপোর্ট দিবেন। এই তো চাটা এখন আমি খেয়ে নিব। বিস্কিট দিয়ে চা খাওয়ার যে মজা, আসলে বিস্কিট ছাড়া চা খেতেই পারি না, কেমন যেন একটা অন্যরকম লাগে। বিস্কিট দিয়েই আমি সবসময় চা খেতে পছন্দ করি। আর আমার আপুরও দেখি বিস্কিট দিয়ে চা খায়। বিস্কিট চায়ের মধ্যে ডুবিয়ে খাওয়ার যে আনন্দ, সেই ছোটোবেলা খেতাম আর চায়ে ডুবিয়ে এরপর চামচ দিয়ে খাই, এটার আনন্দ সবসময় কিন্তু আমি উপভোগ করি। তো অনেকে বলে ছোট বাচ্চাদের মতো চামচ দিয়ে খায়, আসলে চামচ দিয়ে বিস্কিট উঠিয়ে খেতে আমার কাছে খুব ভালো লাগে। এটা আমি যখন স্কুল লাইফে খেতাম সেই অভ্যাসটা কিন্তু এখনও আমার আছে। আর মুদাসিরে বাবা কখনো আমার অভ্যাস নিয়ে কিছু বলে না, শুধু অভ্যাস নিয়ে কিছু বলে না, সেটা বললেও তার সাথে একটা অন্যায় করা হবে, কারণ মুদাসিরে বাবা এমন একজন মানুষ। মুদাসিরে বাবা ভালো স্বামী, ভালো বাবা, ভালো ভাই, ভালো সন্তান, এই সবগুলো গুণাবলী তার মধ্যে আছে। সে তার স্ত্রী এবং সন্তানের প্রতি যথেষ্ট গুরুত্ব দেয়, আর তার মায়ের প্রতি, তার বোনেদের প্রতি, ভাইদের প্রতিও তার যথেষ্ট গুরুত্ব আছে। ভাই বোনেদের কোনো সমস্যা হলে কি বলবো, সে তো সবার আগে ঝাঁপিয়ে পড়ে। তো শুধু টাকা অর্থ দিয়ে ঝাঁপিয়ে পড়ে না, গায়েও খাটে। আর যখন গায়ে খাটতে পারে না তখন কিন্তু অর্থ দিয়ে সাহায্য করে। এই জন্য বলবো অনেক লাকি আমার হাজব্যান্ড, সত্যি অসাধারণ একজন মানুষ, খুবই ভালো মানের একজন মানুষ। আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম।